দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। পাশাপাশি রাজনীতিতেও নিষ্ক্রিয় সময় পার করছেন তিনি। দেশে তার বিরুদ্ধে চলছে মামলা। সব মিলিয়ে ভিন্ন এক বাস্তবতায় আছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঠিক এমন পরিস্থিতিতেই জানিয়েছেন তার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। এক সময় দেশের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের পারফরমেন্সে যেমন ছিলেন তেমনি রাজনীতির মঞ্চেও জানান দিয়েছিলেন নিজের অবস্থানের। তবে সময়ের পালা বদলে এখন মাঠ ও রাজনীতি দুটো জায়গাতেই অনেকটাই আড়ালে এই তারকা। বর্তমানে জীবনের এক ভিন্নধর্মী অধ্যায় পার করছেন সাবেক এই সাংসদ। আওয়ামী শাসন আমলে ক্রিকেট ক্যারিয়ার পুরোপুরি শেষ না করেই সংসদে যোগ দেওয়া সাকিবের পথ চলায় আছে নানা জটিলতা। রাজনৈতিক ও আইনি কারণে গত প্রায় 2 বছর ধরে দেশের বাইরে রয়েছেন তিনি। ফলে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে আর খেলা হয়নি তার। 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেললেও এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি থমকে গেছে। তবে থেমে নেই তার প্রত্যাবর্তনের আশা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাভাবিকভাবেই কেউ যখন নিজের দেশে যেতে না পারে তখন দেশকে মিস করাটা খুব স্বাভাবিক। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারবো। দেশে ফেরার বিষয়ে আশাবাদী এই তারকা আরও জানান, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব সব জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। ক্রিকেট থেকেও পুরোপুরি সরে যাননি সাকিব। খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সুযোগ পেলে আবারও লাল সবুজের জার্সিতে মাঠে ফেরার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে রাজনীতিতেও ফেরার আভাস দিয়েছেন সাবেক সাংসদ। সাকিব বলেন, রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব। সময় পরিস্থিতি অনুকূলে এলে আবারও সক্রিয় হতে পারি। তিনি জানান, যেহেতু দলের কার্যক্রম নেই তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করে সাকিব বলেন, রাজনীতিবিদদের দায়িত্ব মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনা। কাউকে বাদ দিয়ে বা দূরে সরিয়ে রেখে এই স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব নয়, যা গণতান্ত্রিক ধারার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ফারিন রহমান প্রীতি, এশিয়ান নিউজ।